এটা কালকে রাতে অর্থাৎ রোববার দিন রাত্রেবেলার ভিডিও। যেহেতু সোমবার দিন কালী পুজো, আজকে কালী পুজো, তাই জন্য আজকের দিনটা ফাঁকা রাখার জন্য কালকে প্রচণ্ড প্রেশার পড়ে, ওরও প্রেশার পড়ে, আমারও প্রেশার পড়ে কাজের। তাই জন্য সারাদিন খুব ব্যস্ত ছিলাম, সময়ও হয়নি। আর দুদিন ধরেই ছেলে বায়না করছে বাজি কেনার জন্য। তাই এখন রাত প্রায় 8টার সময় আমরা তিনজন রেডি হয়ে বেরিয়েছি, নীলগঞ্জে যাব বাজি কিনতে। মানে আমি জানতাম না যে নীলগঞ্জে যাব, আমি জানি নিউ ইয়ারপুর থেকে 2-1টা বাজি কিনে চলে আসবো। তো ওর বাবা এখন নীলগঞ্জে নিয়ে যাচ্ছে, আর রাস্তাটা পুরো শুনশান, অন্ধকার, আর রাস্তা প্রচণ্ড খারাপ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজি মার্কেটে এসেও গেছি, গাড়ি রেখে এখন বাজি কিনতে হবে। আর প্রথম কথা, বাজি মার্কেটে মানে দাম দর না করতে পারলে তোমাকে পুরো ঠকিয়ে দেবে। যেটা 400 টাকার জিনিস সেটা বলছে 600 টাকা, যেটা বলছে 200 টাকার জিনিস সেটা বলছে 400 টাকা। এরকম দাম দর না করলে তুমি এখানে পুরোই ঠকে যাবে। দাম দর করে কিছু বাজি কিনে নিয়েছি, আর ছেলের মন পছন্দের বাজি হয়েছে, ছেলে তাই খুব খুশি। এখন নিজের বাজি নিজেই নিয়ে যাবে। আর আমার হাতে কিছু প্যাকেট আছে, ছোট মানুষ একা তো অত ধরতে পারবে না, তাই জন্য তো এখন যাচ্ছি গাড়ি যেখানে রাখা আছে ওখানে। গাড়ি নিয়ে এখন বেরাবো বাড়িতে। প্রায় বেরিয়েছিলাম বাড়ি থেকে 8টার সময়, এখন প্রায় বাজি কিনতে কিনতে 10টা বেজে গেছে। আর আজকে যেহেতু মানে দুপুরে তো রান্না করেছিলামই, রাতে রুটি বা ভাত কিছু করা হয়নি, বেরিয়ে এসেছিলাম ছেলের জন্য বাজি কিনবো বলে। তাই রাত্রিবেলা বলে এসেছি কিছু করতে না মাকে, আমরা খাবার নিয়েই বাড়ি ঢুকবো। তাই মা বাবাও অপেক্ষা করছে, আমরা খাবার নিয়ে গেলে খেতে পারবে, সেই জন্য তাড়াহুড়া করছি। আর ছেলে কত এক্সাইটেড, বাজি কিনে খুব আনন্দ হয়েছে। তাই এখন বাজিগুলো গাড়ির মধ্যে গুছিয়ে রাখলো, আর একটাও হাতে প্যাকেট, ছোটো প্যাকেটটাও হাতে করে নিয়ে যাবে। আর এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আর চারিদিকটা দেখো কি অন্ধকার, ঘুটঘুট করছে, রাস্তায় দেখো কোনো লোক নেই, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে। আর হয়তো পেছনে 2-1টা বাইক রয়েছে যারা বাজি কিনে আমাদের মতনই বাড়ি ফিরছে। আর এত চারিদিকে বাঁশবন, জঙ্গল, ধান ক্ষেত, মানে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে পুরো গ্রামের দিকে এসে গেছে, ঘুটঘুট করছে অন্ধকার, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি ফেরার পথে প্রচুর কালিমার সাথে দেখা হয়েছে। কেউ বাড়ির উদ্দেশ্যে মানে বাড়িতে পুজো করবে সেই জন্য নিয়ে যাচ্ছে, কেউ মণ্ডপে নিয়ে যাচ্ছে, প্রচুর কালীটাকে, সেই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মধ্যমগ্রাম ব্রিজের তলায় রেড ড্রাগন নামের রেস্টুরেন্টে, ওখানে এসেছি বিরিয়ানি নেব বলে। আর পাশেই এরকম ঠাকুর বিক্রি করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঠাকুরগুলোর মুখগুলো খুব সুন্দর। ডাকের সাজে তো অনেক ঠাকুর দেখেছি, কিন্তু লক্ষ্মী ঠাকুর খুব কমই দেখেছি, সেটাই ওর জন্য শেয়ার করলাম, খুব ভালোও লাগছিল। আর এই ছোটো ছোটো কালীমার মূর্তিগুলো এত সুন্দর, আমার ছেলে তো বলেই ফেললো, মা নিয়ে চলো, আমি বাড়িতে পুজো করব। মানে এত সুন্দর লাগছে দেখা, মানে অপূর্ব দেখতে লাগছে। তারপরে পাশেই মিষ্টির দোকান ছিল, ছেলের মিষ্টি দেখে ছেলের মিষ্টি খেতে ইচ্ছা করেছে, ও মিষ্টি প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে আবার 2টো মিষ্টি কিনে দিলাম, এখন সেটাই খাচ্ছে। আর আমার বর দাঁড়িয়ে রয়েছে বিরিয়ানি নেবে লাইন দিয়ে, এত ভিড়। আর হাঁড়িটা সদ্য নামিয়েছে, গরম ধোয়া উঠছে, ওখান থেকে বিরিয়ানি নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। আর আমি চলে গেছিলাম বাজি যেখানে রেখেছে, মানে গাড়িটা রেখেছে, গাড়ির মধ্যে অনেকগুলো বাজি আছে, ওখানেই দাঁড়িয়েছিলাম। বিরিয়ানিও নেওয়া হয়ে গেছে, এখন বেরাবো বাড়িতে। এখন প্রায় 11টা বাজে 10 মিনিট বাকি। আর সামনেই এই প্যান্ডেলটা পড়লো, খুব সুন্দর, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখন মানে মাথার মধ্যে ঘুরছে যে তাড়াতাড়ি করে বাড়িতে যাব, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের তিনজনেরই। সেই দুপুরে 2টো ভাত খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তেমন বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা সত্যিই অসাধারণ ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।